শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ। আন্দোলনকারীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ, ক্ষতি পুষিয়ে দিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা। আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা। রাম মূর্তিকাণ্ডে অভিযুক্ত হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের ঘটনায় পূজা উদযাপন পরিষদের নিন্দা, অবিলম্বে জামিনে মুক্তির দাবি। বৃহস্পতিবার থেকে আবারও দেশজুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ আবহাওয়া অফিসের। শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়াম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করেছেন তারা। মঙ্গলবার সকাল 11টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং 11:30টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে অনেক পরীক্ষার্থী ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপত্তার চেয়ে পরীক্ষার সময়সূচিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। শিক্ষার্থী ঐক্য নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্মের ব্যানারে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। রাজধানীর পাশাপাশি রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা সহ বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। প্রথমে সায়েন্স ল্যাব মোড় অবরোধের পরিবর্তে ঢাকা কলেজের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের পরিকল্পনা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন। এই কর্মসূচিতে ঢাকা কলেজের পাশাপাশি আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। তবে শিক্ষার্থীদের এসব অভিযোগ ও পদত্যাগের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। আন্দোলনকারী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনোয়াম এহসানুল হক মিলন। তিনি বলেন, যেসব কেন্দ্রে ভুল ত্রুটি বা সমস্যা হয়েছে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষার্থীদের আন্দোলনের পথ পরিহার করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের কোনোভাবেই অধিকার থেকে বঞ্চিত করা হবে না। যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলায় এবং শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বোর্ডে বন্যা বিবেচনায় যেমন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক তেমনি প্রয়োজনে যে কোনো ক্ষতিগ্রস্ত অঞ্চলের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার অবস্থান সরকারের রয়েছে। সবুজ আলম, ইত্তেফাক। দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা ও শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ ৩ দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা বুধবার অর্থাৎ 15 জুলাই মার্চে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন। শিক্ষার্থীরা দাবি জানান, দুর্যোগ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বরি আবহাওয়ার কারণে গত 13 জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের আবার পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো কেবল রাজধানী নয়, দেশের সব কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। চলমান প্রাকৃতিক দুর্যোগে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীর জন্য সমানভাবে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। সবুজ আলম, ইত্তেফাক। গাইবান্ধার পলাশবাড়ির আলোচিত শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও কালী মন্দির কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একই সঙ্গে তাকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার দেওয়া এক বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি জানায়, গত 12 জুলাই রাতে হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেফতার করা হয়। সংগঠনটির দাবি, আলোচিত মন্দির কমপ্লেক্সে 81 ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকেই তিনি আলোচনায় ছিলেন। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, মূর্তি নির্মাণের বিরোধিতার সময় ভগবান রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ এবং হিন্দু ধর্মকে অবমাননাকর বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ও ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেছে সংগঠনটি। পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বাড়ৈ স্বাক্ষরিত বিবৃতিতে হরিদাসচন্দ্রের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি দ্রুত জামিনে মুক্তির আহ্বান জানানো হয়েছে। তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেই নতুন করে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের 19 অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত ভারী, এমনকি 88 মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব অব্যাহত থাকায় আগামী সময়েও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। এদিকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়ায় বিশেষ প্রয়োজন ছাড়া নৌপথে চলাচলে সতর্কতা অবলম্বন এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।